হোয়াটসঅ্যাপ কিউট বাডিস কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটা সিরিজ যেটার নাম হচ্ছে প্যারাসাইট দ্য গ্রে। এটা একটা সাসপেন্স ধরনের সিরিজ হতে যাচ্ছে। আমরা পার্ট হিসাবে এই সিরিজটা সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো বেশি কথা না বলে আমরা সরাসরি এক্সপ্লেনে চলে যাই। তো এপিসোড 1 যখন শুরু হয় আমরা শুনতে পাই একজন লোক বলছে পৃথিবীর লোক সংখ্যা যদি হঠাৎ 10 গুণ কমে যায় তাহলে কি পরিবেশ দূষণও 10 গুণ কমে যাবে? বা পৃথিবীর জনসংখ্যা যদি অর্ধেক কমে যেত তাহলে পৃথিবী কি মানুষের হাত থেকে রক্ষা পেত? আর কিভাবেই বা জনসংখ্যা কমানো যেতে পারে? এসব কথার মাঝে আমরা পরিবেশ দূষণের কিছু ছবি দেখতে পাই কিভাবে মানুষ প্রকৃতি ধ্বংস করছে, বন জঙ্গল কেটে কলকারখানা বানাচ্ছে, এতে প্রচুর গাছপালা পশু পাখি মারা পড়ছে। এরপর আমরা একটা সাইকো টাইপের লোককে দেখতে পাই। সে অ্যানোনিমাস চ্যাটে বাকিদের গালাগাল দিচ্ছে। সে বলছে, তোদের কি মনে হয় আমি খুন করতে পারি না? আমি চাইলেই যে কাউকে খুন করতে পারি। এরপর আমরা বড় মাঠে ডিজে পার্টি চলতে দেখি। সবাই সেখানে আনন্দে নাচানাচি করছে। এমন সময় আকাশ থেকে কয়েকটা প্যারাসাইট সেখানে পড়ে। ব্যাক স্টেজে একটা ছেলে ঘুমিয়েছিল। তার কানে এক পাশে একটা প্যারাসাইট ঢুকে যায় এবং তার কানে ভেতরে ঢুকে পড়ে সেটা। সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর প্যারাসাইট তার শরীরের কন্ট্রোল নিয়ে নেয়। ছেলেটা বাহিরে এসে অন্যদের মারতে শুরু করে এবং সাথে সাথে তার মাথা ভেঙে 4টা টেন্টাকলস বের হয়ে যায়। ধারালো টেন্টাকলসগুলো ছেলেটাকে দিয়ে একে একে সবাইকে মারতে শুরু করে দেয়। একবার মাথা ঘুরালে 5-6 জন মানুষ একদম শেষ হয়ে যাচ্ছে। একদম ধারালো ব্লেডের মতো সবাই একদম কাটা পড়ছে এমন টাইপের। তখন যে যেদিকে পারছে সেদিকে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। এরপর আমরা সুইনকে দেখতে পাই। সে একটা সুপার শপে ক্যাশিয়ারের জব করে। সেখানে ওই সাইকোর সাথে তার কথা কাটাকাটি চলছিল। সুইনের ব্যাপারে যদি বলি, সে খুবই সাহসী একটা মেয়ে, তবে সে একদম চুপচাপ থাকে, কারোর সাথে সহজে ঝগড়া করতে চায় না। যাই হোক, বাড়িতে ফেরার সময় ওই সাইকোটা তাকে ফলো করতে থাকে আর একটা সুনসান জায়গা পেয়ে গাড়ি দিয়ে ধাক্কা মেরে সুইনকে ফেলে দেয়। এরপর তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার স্ট্যাপ করে আর চিল্লিয়ে চিল্লিয়ে বলে, তুই দেখেছিস আমি কি পারি আর কি পারি না? আমি কি খুন করতে পারি না আমি? ওই লোকটার কথার আড়ালে একটা সুযোগ পেয়ে সুইন হামাগুড়ি দিয়ে ফসলের ভেতরের জমিতে ঢুকে পড়ে, কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারে না। ব্লাড লসের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন ঠিক তার সামনে একটা প্যারাসাইট এসে পড়ে। তারপর সেটা তার শরীরের ভিতরে ঢুকে পড়ে। এরপর সে সুইনের কন্ট্রোল নিয়ে নেয় আর সুইনের শরীরে ঢুকে তার ফুল কন্ট্রোলের অ্যাক্সেস পেয়ে যায়। প্যারাসাইটটা ওই সাইকো কিলার লোকটাকেও মেরে ফেলে। একজন পথচারী গাড়ি আর স্কুটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। তখন পুলিশ সুইনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর আমরা নামিল পুলিশের ভায়োলেন্স ডিপার্টমেন্টের হেড চুলমিনকে দেখি। সে সুইনের এক ধরনের আঙ্কেল হয়। সুইন আহত শুনে সে তাকে দেখতে আসে। পুলিশ তাকে সুইনের মেডিকেল রিপোর্ট দেখায়, কিন্তু এখানে একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটেছে। সুইনের জামায় লেগে থাকা রক্ত আজকের, কিন্তু স্ট্যাবগুলো পুরনো। দেখে মনে হচ্ছে তাকে কয়েক মাস আগে স্ট্যাব করা হয়েছে। আর তার শরীর দেখে বেশ স্বাভাবিক মনে হচ্ছিল। কারো স্ট্যাব এত দ্রুত ভালো হওয়া কিভাবে সম্ভব? আবার সাইকোলোগটা কিভাবে মারা গেল সেটাও তখন পুলিশরা বুঝতে পারছিল না। আবার সুইনেরও কিছু মনে নেই, তার শুধু জ্ঞান হারানোর আগের ঘটনাগুলো মনে পড়ছিল। এরপর আমরা এই সিরিজের আরেক লিড ক্যারেক্টার কাংহুকে দেখতে পাই। কাংহু একসময় নেভিতে ছিল, এখন সে ছোটখাটো ক্রাইম করে বেড়ায়। আজকে সে একটা গ্যাং লিডারকে মারতে এসেছে, তবে সে তখন মারতে পারে না। ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে আসে। সে পালিয়ে তার বড় বোন কিং হুইর এর বাসায় আসে। কিউংহি আর জিনহি নামের তার একটা ছোট বোন রয়েছে। সে কিউংহিকে জিনহির কথা জিজ্ঞাসা করে। কিউংহি জানায় সে এখন বাসায় নেই, তবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু তার ফোন বাসাতেই ছিল। এটা দেখে কাংহু একটু অবাক হয়। আজকে কিউংহিকে অন্যরকম লাগছে। কিউংহির লাস্ট স্টেজ ব্রেন টিউমার ছিল, কিন্তু তাকে এখন দেখে মনেই হচ্ছে না সে অসুস্থ। কাংহু জিনহি টেবিলে সাজিন চার্চ নামের অর্গানাইজেশনের লিফলেট দেখতে পায়। আরেকদিকে সোইন সুস্থ হয়ে কাজে যোগ দেয়। রাস্তায় চুলমিনের সাথে তার কথা হয়। সে চুলমিনকে জানায় সবকিছু ঠিকঠাক রয়েছে। একটু পর একটা লোক বাসে ওঠে। লোকটা তার দিকে ক্রেপি ভাবে তাকিয়ে থাকে। সুইন ভয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ে। লোকটা তারপরও তার জানলা দিয়ে তার দিকে তাকিয়ে থাকছিল। এখান থেকে সিন শিফট হয়ে যায় একটা কাপলের উপর। মেয়েটা তার বয়ফ্রেন্ডকে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে।
এতে তো ছেলেটা একদম খুশি হয়ে গিয়েছে এবং তার মনে একদম লাড্ডু ফুটছে। একটু পর হবে অন্য কিছু। এমন সময় সেখানে কয়েকজন লোক আসে। মানুষগুলোকে দেখে তার সন্দেহ হয়। তবে সে বুঝে ওঠার আগে মেয়েটা প্যারাসাইট তার উপর অ্যাটাক করে বসে। এমন সময় আর্মির একটা টিম সেখানে অ্যাটাক করে। তারা ওই লোকটাকে রেস্কিউ করে বাইরে নিয়ে আসে আর প্যারাসাইটগুলোকে এক এক করে মারতে থাকে। একটা প্যারাসাইট সেখান থেকে পালিয়ে রাস্তায় চলে আসে। সেখানে অন্য একটা প্যারাসাইট বাঁধা অবস্থায় দেখতে পায়। বেঁধে রাখা প্যারাসাইটের নাম হচ্ছে হন্টিং ডগ। তার সম্পর্কে আমরা সামনে ডিটেলসে জানতে পারবো। এমন সময় সেখানে যে টিম ছিল সেটার লিডার চই আসে। চই এই সিরিজের আরেকটা লিড ক্যারেক্টার। সে স্পেশাল টাস্ক ফোর্স গ্রে টিমের চিফ। প্যারাসাইটদের মারার দায়িত্ব এখন থেকে তার উপরেই রয়েছে। চই ওই প্যারাসাইটগুলোকে মারার চেষ্টা করে কিন্তু সেটা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওই বাড়িতে তারা অনেক মানুষের লাশ দেখতে পায়। সেখানে দেওয়ালে একটা সিম্বল আঁকা ছিল। এই সিম্বলটা আমরা আগেও দেখেছি। এটা হলো সার্জিন চার্চের লোগো। সুইন ওই লোকটাকে ধাওয়া দিয়ে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে আমরা কাংহুর বড় বোন হিয়ংকিও দেখতে পাই। কিয়ংহিকে ফলো করে কাংহু সেখানে চলে আসে। কিয়ংহি কথায় আমরা জানতে পারি তাদের সবার ভেতরে প্যারাসাইট রয়েছে আর তারা একটা অর্গানাইজেশন খুলেছে যেটার নামই হলো সার্জিন চার্চ। তারা সুইনকে সার্জিন চার্চে জয়েন হতে বলল। যাদের মধ্যে প্যারাসাইট রয়েছে তাদেরকে বাধ্যতামূলক সার্জিন চার্চে যেতেই হবে আর না হয় মেরে ফেলা হবে তাদেরকে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কাংহু চুপি চুপি সেখান থেকে পালাতে নেয় কিন্তু ভুলে সে শব্দ করে ফেলে। তাই সে সুইনের কাছে ধরা পড়ে যায়। সুইন টেন্টিকলস দিয়ে তাকে ছুঁড়ে মারে আর সে দূরে গিয়ে পড়ে। এরপর তাকে টেন্টিকলস দিয়ে আটকে রাখা হয় আর বলে আমি যেমন বলবো তুই সেভাবেই কাজ করবি, নয়তো আমি তোকে মেরেই ফেলবো। এটা বলে কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে কাংহু তার পাশে বসে রয়েছে। জ্ঞান হারানোর আগে সে প্যারাসাইটের কন্ট্রোলে ছিল। প্যারাসাইট কি বলেছে বা কি করেছে সেগুলো সুইনের কিছুই মনে নেই। সে যখন প্যারাসাইটের কন্ট্রোলে থাকে সে সময়ের কিছু তার মনেই থাকে না। প্যারাসাইট তাকে কিছু বলতে চায়, তাকে কোনো মেসেজ দিতে চায়, সেগুলো বলার জন্য সে কাংহুকে ধরেছে। এই প্যারাসাইটের নাম হচ্ছে হাইডে। হাইডে সাজিন চার্চে জয়েন হতে চায় না। সে সুইনকে চার্চে যেতে মানা করেছে। এগুলো বলে কাংহু সেখান থেকে বিদায় নেয়। সুইন বিশ্বাস করতে পারছে না তার ভেতরে প্যারাসাইট রয়েছে। সে একটা ডায়েরিতে লিখে রাখে যে আমার ভেতরে প্যারাসাইট থাকলে সাড়া দাও। এটা লিখে সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্যারাসাইটটা তাকে জাগিয়ে তোলে আর ডায়েরিতে লেখা শুরু করে। চুলমিন নামিল পুলিশ স্টেশনে প্যারাসাইটের উপর লেকচার দেয়। সেখানে চুলমিনও ছিল। চই তাদেরকে একটা মৃত প্যারাসাইট দেখায়। এগুলো মানুষের মগজ খেয়ে ফেলে, এরপর মানুষটাকে নিজের মতো কন্ট্রোল করে। তবে হিউম্যান বডি ছাড়া এটা বেঁচে থাকতে পারে না। তাই প্যারাসাইটকে মারতে হলে হিউম্যান বডি ডিস্ট্রয় করতে হবে। এটাও জানা যায় যে সব থেকে ভালো ওয়েপন হবে শর্টগান এদেরকে ধ্বংস করার জন্য। আরও জানা যায় এক্স-রের মাধ্যমে প্যারাসাইট আইডেন্টিফাই করা সম্ভব। তবে এক্স-রে যদি না করা যায় তাহলে চুল নিয়ে পরীক্ষা করলেও হবে। চুল নিয়ে হাতে নিয়ে সেটা যদি কুঁকড়ে যায় তাহলে বুঝতে হবে প্যারাসাইট রয়েছে। আর হান্টিং ডগ সবার সামনে আনা হয়। এরপরে হান্টিং ডগ তার হাজব্যান্ড, কিন্তু একদিন প্যারাসাইট তাকে ইনফেক্টেড করে দেয়। এরপর থেকে তাকে দিয়ে অন্য প্যারাসাইট ট্রেস করছে। আর এই প্যারাসাইটগুলো আরেকটার সাথে কানেক্টেড, তাই একটাকে দেখে অন্য পাশেরগুলোর লোকেশন জানা যায়। হান্টিং ডগকে একটা স্পেশাল হেলমেটের ভেতর আটকে রাখা হয়েছে। এটাতে কিছুক্ষণ পর পর একটা কেমিক্যাল রিলিজ হয়। প্যারাসাইট এই কেমিক্যাল সহ্য করতে পারে না, এভাবে তাকে বন্দি রাখা হয়েছে। প্যারাসাইট সুইনের জন্য অনেক কিছু লিখেছে। এটা মাত্র 10 থেকে 15 মিনিট তাকে কন্ট্রোল করতে পারে আর সেই সময়ের কিছুই সুইনের মনে থাকে না। একবার বের হওয়ার পর সে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে। সেদিন স্টেপ হওয়ার পর সুইন মারা যাচ্ছিল, তাই সে সবার আগে সুইনকে বাঁচিয়েছে, কারণ সুইনকে ছাড়া তো সে নিজেও বাঁচতে পারবে না। ওই প্যারাসাইট কথা বলছে আর কি। তারা হোস্টের বডি ছাড়া থাকতে পারে না। এরপর সে টেন্টিকলস দিয়ে ওই লোকটাকে মেরেছে। এগুলোকে দেখে সুইনের মাথায় একদম চিন্তা ভরে যায়। সে বুঝতেই পারে না সে কি করবে। তাকে একটা প্যারাসাইট কন্ট্রোল করছে এটাও সে মেনে নিতে পারছে না। রাগে দুঃখে সে চিৎকার করে। আর এই সিনের সাথে এপিসোড 1 শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমরা কাংহুকে দেখতে পাই। সে একটা ঘড়ি বিক্রি করে বেশ কিছু টাকা পায়। ওই টাকার কিছু অংশ সে ইনভেস্ট করে, বাকি টাকা দিয়ে সে নিজের মোবাইল ঠিক করে। অবশিষ্ট যে টাকা ছিল ওইটা দিয়ে সে স্কুটার নিতে চায়। মোবাইলের দোকানদার তাকে জানায় সে কিছু লোক একটু আগে তার খোঁজ নিতে এসেছিল। লোকগুলোকে দেখে ভালো মানুষ মনে হয়নি, তারা আবার কিছুক্ষণ পর আসতে পারে। এটা শুনে কাংহু দ্রুত স্কুটারের সামনে যায়। এরপর সে দেখে কয়েকটা গুন্ডা তার দিকে অ্যাটাক করছে। কাংহু গুন্ডাগুলো
লোকগুলোকে মেরে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। আরেকদিকে একজন পুলিশ চোয়ের কাছে এসে কেস ফাইল করতে নেয়, মানে রিসেন্ট সময় যে মার্ডারগুলো পুলিশ সমাধান করতে পারেনি সেগুলো সম্পর্কে। সেখানে আমরা সুইনের ফাইলটাও দেখতে পাই। এখান থেকে সিন সুইনের উপর আসে। সে মরার মতো ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে। চুলমিন কিছু জিনিস কিনে কাউন্টারে আসে। সে প্রথমে নিজের আঙ্কেলকে খেয়ালই করে না। ফ্রি হয়ে সুইন চুলমিনের সাথে কথা বলে। কথা ছড়ে চুলমিন সুইনে কিছু চুল ছেড়ে নেয়, কারণ তার মনে হচ্ছে সুইনের ভেতর এখনো প্যারাসাইট রয়েছে। কারণ সেদিন যা ঘটেছে তা মোটেও স্বাভাবিক কিছু না। কারো স্টেপ এত দ্রুত কিভাবে সমাধান হয়ে যেতে পারে এবং ভালো হয়ে যেতে পারে, আর সে সুস্থও হয়ে গিয়েছে মাত্র একদিনে। কিন্তু সুইনের চুলটা কুঁকড়ে যায় না, সেটা যেমন থাকার তেমনই থাকে। তাই চুলমিন মনে করে সুইনের ভেতর প্যারাসাইট নেই। এরপর যাওয়ার আগে সে সুইনকে একটা কি রিং গিফট করে। এরপর আমরা কাংহুকে দেখতে পাই। সে সাজিন চার্চের লোকেশন জানতে পেরেছে। চার্চটা ছিল একটা জঙ্গলের ভেতর। সে দূর থেকে চার্চের উপর নজর রাখতে শুরু করে দেয়। সন্ধ্যার পর সেখান থেকে লোকজন চার্চে আসা শুরু করে। আরেকদিকে সুইন কাজ শেষ করে দেখে গাড়িতে কিয়ংহি আর ওই লোকটা বসে রয়েছে। কিয়ংহি তাকে বলে গাড়িতে ওঠার জন্য। চার্চের ফাদার তার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু সে গাড়িতে উঠতে রাজি হয় না। তবে লোকটার ভয়ানক টেন্টিকলস দেখে সে গাড়িতে উঠে বসে। কাংহু তাকে গাড়ি থেকে নামতে দেখে ফেলে আর বলে, আরে আমি না ওকে বলেছিলাম চার্চে না আসতে, তারপরও সে এসেছে কেন? চার্চে তাদের মতোই অনেক ভালো মানুষ থাকে, কিন্তু ভালো মানুষ না, তাদের মধ্যে প্যারাসাইট বললেই সব থেকে বেশি ভালো হয়। সবাই কেমন যেন মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। এরপর আমরা চার্চের ফাদারকে দেখতে পাই। সে বলে, আমাদের তো একটাই লক্ষ্য, মানুষের মগজকে তাদের কন্ট্রোল নেওয়া। এভাবে আমরা পুরো মানব জাতিকে ধ্বংস করে ফেলবো। এসব কথায় সুইন খুব ভয় পেয়ে যায়। কাংহু চার্চের পাশে একটা বাড়ি দেখতে পায়। কি আছে দেখার জন্য সে বাড়িটায় ঢুকতে নেয়। সেখানে সারি সারি মানুষের লাশ দেখতে পায় সে। মানুষদের মেরে সেখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এমন সময় একটা প্যারাসাইট ঘরের ভেতর ঢুকে। তাই কাংহু এক কোণে লুকিয়ে পড়ে। হঠাৎ তার চোখ একটা লাশের উপর পড়ে। এক সেকেন্ডের জন্য তার দুনিয়া থমকে যায়। তার আদরের ছোট বোন জিনহির লাশ। তাকেও তারা মেরে ঝুলিয়ে রেখেছে। আর সে কন্ট্রোল করতে পারে না নিজেকে। সে একটা হুক নিয়ে প্যারাসাইটের উপর অ্যাটাক করে বসে। তার শব্দে চার্চে থেকে প্যারাসাইটগুলো শুনে ফেলে। আর প্যারাসাইটটাকে মেরে সেখান থেকে সে পালিয়ে যায়। অন্য প্যারাসাইটগুলো তার শব্দ শুনলেও কেউ দৌড় দিয়ে আসে না। সবাই যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে থাকে। কিন্তু চার্চের ফাদার বলার সাথে সাথে তারা কাংহুকে মারতে যায়। মানে ফাদার এখানে মেইন, আর ফাদারকে এখানে হোস্টও বলা চলে। ফাদার যা বলে বাকিরা তাই করে। নিজেদের থেকে কোনো স্টেপ তারা নেয় না। যাই হোক, যাওয়ার সময় সুইনের কি রিংটা হাত থেকে পড়ে যায়, কিন্তু সে সেটা খেয়াল করে না। আরেকদিকে কাংহু দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে। আরেকদিকে সেখানে অনেকগুলো গুন্ডাও আসে কাংহুকে মারার জন্য। এদিকে প্যারাসাইট, আরেকদিকে গুন্ডা, মাঝখানে কাংহু। কাংহু গুন্ডাদের বলে সবাই এখানে থামতে। সবাইকে এখন থামতেই হবে, না হলে তারা সকলে মারা পড়বে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালাতে হবে সবাইকে। কিন্তু গুন্ডাগুলো তার কথা শোনে না। তারা তার গলা চেপে ধরে। এমন সময় সেখানে কয়েকটা প্যারাসাইট চলে আসে। প্যারাসাইটগুলো গুন্ডাদেরকে বাজেভাবে মারতে শুরু করে। এক বাড়িতে একটা করে গুন্ডা মারা পড়ছে। এই সুযোগে কাংহু আবার সেখান থেকে দৌড়ে পালায়। দৌড়ানোর সময় সে সুইনের সাথে বাড়ি খায়। সে সুইনকে বলে গ্যাস স্টেশনটা কোন দিকে। সেখানে সে তার ফ্রেন্ড গাড়ি নিয়ে আসবে বলেছে। সুইন পথ চিনিয়ে তাকে গ্যাস স্টেশনে নিয়ে আসে। তারপর তিনজন মিলে সেখান থেকে পালায়। কিন্তু একটা প্যারাসাইট উড়ে উড়ে তাদেরকে ফলো করতে থাকে। এই প্যারাসাইটগুলো চাইলে বাদুড়ের মতো উঠতেও পারে। প্যারাসাইটটা তাদের গাড়ির উপর বসে ছাদ ভেঙে ফেলে। সুইনের প্যারাসাইটও তখন বের হয়ে যায়। আর দুই প্যারাসাইটের মধ্যে মারামারি শুরু হয়। এ থেকে আমরা ধারণা করতে পারছি প্যারাসাইটের হয়তো দুইটা গ্রুপ রয়েছে যারা কিনা একে অপরের শত্রু। এ ব্যাপারে বিস্তারিত আমরা পরে জানতে পারবো। সামনে থাকা প্যারাসাইটটা কাংহুর বন্ধুকে মেরে ফেলে। সুযোগ বুঝে সুইন গাড়ি থেকে লাফ দেয়। আর কাংহু গাড়ি সহ একটা খাদের কিনারে এসে থামে। প্রথম কিছুক্ষণ তার হুঁশই ছিল না। জ্ঞান ফিরলে সে দেখে গাড়িটা পড়বে অবস্থা। আর সুইনের সাথে তখন প্যারাসাইটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সে সুইনকে বলে, তার মানে কি তুমি আমাদের দলের না? তাহলে তুমি কে? তার মানে তুমি আমাদের জন্য হুমকি, যেহেতু তুমি আমাদের বিপক্ষে এসে দাঁড়িয়েছো। এটা আমাদেরকে ফাদারকে জানাতেই হবে, আর ফাদারই এরপর সিদ্ধান্ত নিবে। এরপর বলে সে উড়ে যেতে নেয়। কিন্তু সুইন লোকটার বুকে টেন্টিকলস ঠুকিয়ে তাকে মাটিতে আছাড় পারে। আর লোকটা সেখানে মারা যায়। আর সুইনও নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আরেকদিকে কাংহুর অবস্থা খারাপ। গাড়িটা আস্তে আস্তে খাদে পড়ে যাচ্ছে। সে কোনো রকম গাড়ি ঝুলে রয়েছে। আর যে কোনো সময় হাত পিছলে সে নিচে পড়ে যেতে পারে। এমন সময় সুইনের জ্ঞান ফিরে আসে। তারপর সে টেন্টিকলসের সাহায্যে কাংহুকে উদ্ধার করে। আর এই এপিসোডটা লাস্ট সিনে আমরা চইকে দেখতে পাই।
সে সুইনের ফাইল পড়ে বুঝতে পারে যে সে একটা প্যারাসাইট, আর তার মুচকি হাসির মাধ্যমে এই এপিসোডটা শেষ হয়। আর চোয়ের মাঝেও যে এখানে বড় একটা ঘাবলা রয়েছে এই সিনের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারি, আর মেকাররা এটার ধারণাই এখানে দিয়েছে। তো পরবর্তী 2টা এপিসোড আমরা আগামী 2 দিন পরে আপলোড করব। আর এভাবে কিন্তু মনে হয় 8-9টা এপিসোড আছে, একসাথে শেষ করে ফেলবো। তো এই সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা একদমই কম। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারাও যদি সবাই সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু এই চ্যানেলটা আগের মতো অবস্থায় ফিরে যাবে, যেহেতু আমরা অনেকদিন একটা গ্যাপ নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সেটা তোমাদের উপরেই আমি ছেড়ে দিলাম। আর এর পরবর্তীতে কিন্তু আমরা এই সিরিজটার মাঝখানেই স্কুইড গেম সিরিজটা এক্সপ্লেন করব। এটার অলরেডি সিজন 2 চলে এসেছে। আশা করি সিজন 1 সবাই দেখে নিয়েছো। সিজন 1 তো অনেক আগেই চলে এসেছে, এই জন্য সেটা আর এক্সপ্লেন না করে আমরা সরাসরি সিজন 2টাই এক্সপ্লেন করব। তো ওটা দেখার জন্য হলেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী এপিসোডে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।